नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ শনিবার, আজ দুপুর থেকে কি কি রান্না বান্না করব আর তার সঙ্গে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। শনিবার তো আমার ছেলেদের স্কুল ছুটি আর ওদের পাপারও অফিস ছুটি। আগে স্কুলটা ছুটি থাকতো না, আর এই বছর থেকে চালু করেছে শনিবারও স্কুল ছুটি থাকে, শনি রবিবার দুদিনই। সকাল সকাল উঠে নাস্তা করে তারপর রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের মধ্যে একটু সাদা তেল আর নুন দিয়ে দিলাম। আর ইউটিউবের একটা ভাই আমাকে বলেছিল, প্রথমবার শুনলাম, আর দেখে নেবে ভাই, আমি ডিমের মধ্যে নুন তেল দিলাম, ডিমগুলো কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। আর এখানে সিম, বিনস, আলু, ফুলকপি কেটে নিয়েছি রান্না করার জন্য। আর এখানে করলাগুলো বের করেছি, করলাগুলো একটু পেকে গেছে, দুজনেই করলা নিয়ে চলে এসেছিলাম, অনেকটা করলা হয়ে গেছে। তার সঙ্গে আমি তো বেগুন ভাজবো, বেগুনটা তো কেউ খায়নি আমার মতো। আর একটু আমের চাটনি করব, আর আমটাও একবারে অনেকটা নিয়ে আসা হয়ে গেছিলো, আমটা একটু পেকে গেছে, আমের চাটনি বানাবো। সবজিগুলো তো কেটে নিলাম, আর করলাটা কাটতে বাকি আছে, ধুয়ে নিয়েছি, ধুয়ে কাটবো। আর এখানে সকালে ওদের দুধ দিয়েছিলাম, আমরা চা খেয়েছি, বাসনগুলো আছে। আর এখন তো সকালবেলা 11টা বাজে, আর এখন দেখুন রোদ্দুরটা কতটা উঠেছে, এখানে না অনেকটা গরম পড়ে গেছে। আর এখানে আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে। আর ওই ভাইকে বলছি, ভাই যদি ভিডিওটা দেখে বুঝেই যাবে কাকে বলছি। আর দেখো এখানে আমার ডিমটা সিদ্ধ করেছি, একটাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। আর এখানে করলা ভাজা, বেগুন ভাজা, ওটা আমার হয়ে গেছে। আর এখানে কড়াইতে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। এখন তো গরম পড়ে গেছে, ফুলকপিটা অতটাও ভালো লাগে না, তবুও ফুলকপিটা খুব সুন্দর দেখতে পেলাম, তাই কিনে নিয়ে এসেছি। আর ভাবলাম ফুলকপি দিয়ে সব কিছু সবজি দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। আর দেখো এখানে ডিমটা ছাড়িয়েছি, প্রত্যেকটা ডিম কিন্তু একটুকু ফাটেনি। এরকমভাবে ডিমের মধ্যে নুন, সাদা তেল দেওয়া ছোটোবেলায় কারো কাছ থেকে শুনেছিলাম। যখন থেকে রান্না করতাম এরকমভাবে ডিমের মধ্যে সাদা তেল, নুন দিয়ে রান্না করি, ডিম কিন্তু ফেটে বেরিয়ে যায় না। এটা কিন্তু সত্যি একটা ভালো টিপস। এখানে ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়ে এখানে সিম আর বিনস দিয়ে দিয়েছি। সিম আর বিনসটাকে হালকা একটু ভেজে নেব। সিম আর বিনসটা হালকা ভেজে তুলে নিয়ে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আর এখানে ডিমটাও ভেজে নিয়েছি তার সঙ্গে। আর সব কিছু ভাজাভুজি হয়ে গেছে। আর ভাজার পর যে তেলটা বেঁচে থাকে ওটা তো আমি আলাদা করে বাটিতে তুলে রাখি বলি, একবারে সব কিছু সবজি ছেঁকে তুলে নিই, আর এই বাটির মধ্যে বাকি তেলটা তুলে রেখে দিই, যেটা বেশি হয়ে যায়। শনি রবিবার তো একবারে রান্নাটা করে নিই, আজকে তো একবারে করবো না, সন্ধ্যেবেলা অন্য কিছু বানাবো। প্রতিদিন যেগুলো রান্না বান্না করি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর এখানে তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে, টমেটো দিয়ে কষিয়ে নিয়ে সব কিছু সবজি আর ডিমটা একসঙ্গে তুলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঘরোয়া যেসব রান্নাবান্না করি তার সঙ্গে স্পেশাল কিছু রান্নাবান্না, তার সঙ্গে ঘরোয়া যে সাংসারিক কাজগুলো সেগুলোই আপনাদের কাছে তুলে ধরি, কারণ রোজ রোজ তো স্পেশাল কিছু রান্নাবান্না হয় না, সেগুলোই আমরা তুলে ধরি। আর আমরা যারা ইউটিউবে কাজ করি তারা জানে যে রোজ রোজ ভিডিও দেওয়া সম্ভব নয়। আর রোজ ভিডিও দিতে গেলে কি দেবো, যেগুলো সাংসারিক কাজকর্ম করি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরি। আমরা তো ইউটিউবে বন্ধু হয়েছি, অনেকের ভিডিও দেখছি, দেখেই আগানোর চেষ্টা করছি। আর আমিও সবার ভিডিও দেখি, আমারও ভিডিও দেখে। আমি আমার কোনো ভিডিওতে বলি না যে স্কিপ করো না, ফুল ওয়াচ করো, কারণ আমি জানি যে সব বন্ধুরা আমার ফুল ওয়াচ করার, তারা ফুল ওয়াচ করবে, ভিডিও স্কিপ করবে না, অ্যাড সহ ভিডিও দেখবে। কিন্তু কিছু কিছু বন্ধু আছে, তাদেরকে বুঝতে পারি, তারা শুধু না ভিডিও দেখে না, শুধু কমেন্ট করে লিখে দিয়ে যায়, খুব সুন্দর, খুব ভালো লাগলো, ভালো হয়েছে, বেশ ভালো। আর যেই সব বন্ধুরা ভিডিও দেখো না তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওগুলো দেখো, কারণ সবার আমরা ভিডিও দেখি, সবার তো ভিডিওটা শোনা সম্ভব নয়, অন্তত চালিয়ে রেখে দিয়ে কমেন্ট করে দিই খুব সুন্দর। কখনো কখনো আমরা আগেও কমেন্ট করে দিই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ভিডিওটা তো চালিয়ে রেখে দিলাম। কিন্তু কিছু কিছু মানুষ শুধু ভিডিওতে কমেন্ট করে দিয়ে বেরিয়ে যায়, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি, সেই হিসাবে ফুল ভিডিও দেখার চেষ্টা করো। কারণ এই কথাটা আমি কোনো দিন বলিনি, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি কমেন্ট করে দিয়ে যাচ্ছে, কেন ওয়াচ টাইম নেই, ডলার নেই, কেন নেই? যেহেতু কমেন্ট করছে সেখানে তো আমার জমা দরকার ছিল কমেন্টের হিসাবে ডলারটা, কিন্তু হয় না। কিন্তু কিছু কিছু বন্ধু আমাদের বিশ্বস্ত আছে, তারা ভিডিও স্কিপ করা কেন, তারা অ্যাডও কোনো দিন স্কিপ করে না। আমি যাদের ভিডিও দেখি আপনারা কিন্তু এটুকু বুঝতে পারবেন যে আমি ভিডিওটা শুধু চালিয়ে রাখি না, কানেও শুনি, কারণ ভিডিওর মাঝখানে কী আছে সেটাও তুলে ধরার চেষ্টা করি।
আর আমরা তো সবাই ভিডিও দেখছি, সংসার করতে করতে আমরা এই কাজটা করছি। আমরা সবাই জানি পুরো ভিডিও দেখা বসে বসে বা শোনা সম্ভব নয়, তারই মধ্যে চেষ্টা করি সবার ভিডিও দেখে সেরকমভাবে কমেন্ট করার। আর আমি সবার উদ্দেশ্যে বলছি, আমরা তো যারা ভিডিও দেখি তাদের জন্য নয়, কিন্তু যারা দেখেনি তাদের উদ্দেশ্যে বলছি, বন্ধু যেহেতু হয়েছো বন্ধুর মতো পাশে থাকো, ভিডিও দেখো, স্কিপ করো না, তার সঙ্গে অ্যাডটাও না স্কিপ করার চেষ্টা করো, কারণ অ্যাডেতেই আমরা পয়সা পাবো। আর যেহেতু বন্ধু হয়েছি, বন্ধু হয়ে সবাই সবার পাশে থাকো। আমি কোনোদিন কিন্তু বলিনি স্কিপ করো না, ফুল ওয়াচ করো, কারণ আজ বলতে বাধ্য হলাম এই কথাগুলো। কারণ ইদানিং আমি দেখছি কিছু মানুষ আছে শুধু লিখে দিয়ে যায়। আমরাও অনেকের ভিডিওতে লিখি খুব সুন্দর, কিন্তু ভিডিওটা তো চালিয়ে রেখে দিই বা ভিডিওটা কোনো সময় শুনিও, কিন্তু কিছু মানুষ আছে শুধু কমেন্টে লিখে দিয়ে যায়। সেই মানুষগুলোর উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম। আর তারা যদি আমার ভিডিওটা আজ ফুল ওয়াচ করে তবেই বুঝতে পারবে, কারণ তারা তো ফুল ওয়াচ করে না কোনো দিন আমার ভিডিও। আমার কেন, অনেকজনের কাছেই দেখি এরকম কমেন্ট লিখে যায়, আর আমি অনেকজনের কাছ থেকেই শুনেছি তারা ফুল ভিডিও দেখে না, শুধু এরকম কমেন্ট করে দিয়ে যায়। খুব সুন্দর, খুব ভালো, ভীষণ ভালো, ভালো লাগলো, যাই বা আমরা কমেন্ট করি, কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করো বা চালিয়ে রেখে দেওয়ার চেষ্টা করো। যাই হোক, অনেক কথা তো বলে ফেললাম। এটা কিন্তু সবার জন্য নয়, যারা দেখে না আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। আর যারা দেখে না তারা যদি ভিডিওটা শোনে তবেই বুঝতে পারবে, আর যারা আমার ভিডিওটা শোনে বা দেখে তারা কিন্তু এই কথাগুলো বুঝতে পারলো যে আমি তাদের উদ্দেশ্য বলিনি। রান্নাবান্না তো দেখালাম, এখন অনেক কথা বলে ফেলেছি। আর এখন আমি বানাচ্ছি আমার ইউটিউবেরই এক দিদিভাইয়ের ভিডিও দেখে আমার খেতে ইচ্ছা করেছে এগরোল। কারণ আমরা যে সব ভিডিও দেখি কারো কিছু বানানো কিছু দেখলেই আমাদের খেতে ইচ্ছা করে। আর আমি কোন দিদিভাইয়ের কথা বলছি, সেই দিদিভাইয়ের যদি সবাই ভিডিও দেখে থাকো বুঝতেই পারছো কোন দিদিভাই কিছুদিন আগে এগরোল বানিয়েছিল। আর দিদিভাইও আমার ভিডিওটা দেখবে, দিদিভাই বুঝতেই পারছে আমি কার উদ্দেশ্যে বলছি। দিদিভাই, তুমি ভিডিওতে এগরোল বানিয়ে দেখিয়েছিলে, আমার দেখার পরই ইচ্ছা করলো। অনেক দিন এগরোলটা হয়নি, ছেলেও বলছে, তাই আজ এগরোল বানিয়ে ফেললাম। আর আমি এরকমভাবে এগরোল বানাই দিদিভাই। আর এরকমভাবে বানালে কি হয়, ডিমটাও অনেকটা সেভ হয়, আর তার সঙ্গে পেটটাও ভরে যায়। 2-3টে এগরোল বানানো হয়ে গেল একজনের। এখানে আমি 5টা ডিম ফাটিয়ে নিয়েছি, আর যদি লাগে আরও একটা দেবো, কারণ ডিমের সাইজ তো সবসময় এক থাকে না, কোনো সময় ছোট বড় থাকে, আর বা আবার পরিমাণটাও কখনো 19-20 হয়ে যায়, তখন কম পড়ে গেলে আরও একটা ডিম ফাটিয়ে দিই। আর আমি তো 8টা এগরোল বানাবো, তার জন্য 5খানা এখানে ডিম ফাটিয়ে নিয়েছি। আর 8টা এগরোল বানালে গোটা গোটা ডিম দিলে তো আমার 8খানা ডিম লাগতো, আমি 5টা ডিমেই এগরোলটা বানাবো। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে অল্প কিছুটা ডিম দিলাম, দিয়ে ওর মধ্যে রুটিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে যে দিকটা রুটির ভাজা হয়ে গেছে ওই দিকটা আমি রুটির মধ্যে দেবো, আর দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে দেব। রুটির যে দিকটা বেশি ভাজা হয়েছে ভিতর দিকটা দিলাম, আর অল্প দিকটা এদিকটা দিয়ে নিয়েছি, দিয়ে হাতের মধ্যে চেপে দিলাম, কারণ ডিমটা যাতে চারিদিকটায় হয়ে যায়। আর এখানে দেখুন পুরো ডিম দিইনি, অল্প ডিম দিয়েছি, কিন্তু রুটির মধ্যে পুরোটাতেই হয়ে গেছে। এগরোল খেলে তো একটা এগরোল খেলে ঠিক পোষায় না, সেই হিসাব যে 2টো করে এগরোল করতে হয়। আর 2টো করে এগরোল করলে 2টো গোটা গোটা যদি ডিম দিই 2টো করে ডিম দিতে হবে। সেই হিসাবে আমি একবারে ডিমটা ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিই, আর অল্প অল্প ডিম দিয়ে এরকমভাবে গোটা গোটা 2টো করে এগরোল বানিয়ে দিই। কম ডিম দিয়ে এগরোল বানিয়ে পেটও ভরে গেল আর মনও ভরে গেল, কারণ একটা এগরোল খেয়ে তো আমার মন ভরে না, কার মন ভরে জানি না, যাই হোক আমার মন ভরে না বলেই আমি একবারে বেশি করে ডিম ফাটিয়ে নিয়ে অল্প অল্প ডিম দিয়ে আর এরকমভাবে এগরোল বানিয়ে নিই। আর এগরোলগুলোর মধ্যে দেখুন ডিম যে দিচ্ছি এতটাও কম ডিম লাগছে না, অনেকটাই ভরে যাচ্ছে রুটির মধ্যে, আর খেতেও কিন্তু ভালোই লাগে। আমি এরকমভাবেই বানাই, সবসময়তেই বানাই, কারণ আমি 8টা-10টা ডিম ভাঙি না, 5টা-6টা ডিম ভেঙে এরকমভাবে 8টা-9টা এগরোল বানিয়ে নিই। আর এরকম কম ডিম খরচা করে বেশি এগরোল বানানোর পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এগরোল তো সবাই বানাতে জানি, আর এরকম কম ডিম খরচা করে এগরোল বানানোটা সবাই কিন্তু জানি না। যাই হোক, যদি আমার টিপসটা ভালো লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এখানে দেখুন অল্প অল্প ডিম দিয়ে সবকটা এগরোলই আমার ভাজা হয়ে গেল। এগরোলগুলো তো আমার ভাজা হয়ে গেছে। আমি স্যালাডটা তো আগেই কেটে রেখেছিলাম, আর বিটটা তো এমনিতে ছেলেরা খেতে চায় না, কিন্তু এরকমভাবে এগরোল বানিয়ে দিলে
বিট গাজর স্যালাড সব খেয়ে নেবে। আর এখানে দেখুন এগরোলগুলো সবকটাই আমি নিয়ে চলে এসেছি। আর দেখুন সবকটার মধ্যেই কিন্তু ডিমটা অনেকটা করেই হয়ে গেছে। এখানে আমার আরও একটা কথা বলা হয়েছিল না, সবাই ভিডিও দেখে, লাইক কিন্তু সবাই করে না। আর একটা লাইক কিন্তু অনেকের কাছে পৌঁছে দেয়। সবাই চেষ্টা করবে ভিডিওটা দেখার আগে বা ভিডিওটা দেখার পরেও লাইকটা দিয়ে দেওয়ার, কারণ যতগুলো কমেন্ট পড়ে তার থেকে কিন্তু লাইকটা অনেক কম পড়ে। আর সেটা কিন্তু শুধু আমার নয়, আমি অনেকেরই দেখেছি কমেন্ট বেশি কিন্তু লাইক কম থাকে। এগরোল তো বানানো হয়ে গেছে আর স্যালাডও কাটা আছে, এগরোলটা রোল করে নেব। অনেক তো বক বক করলাম আর এদিকে রেসিপিতেও বানানো হয়ে গেছে, এগরোল বানানো হয়ে গেছে। আর আজকের বকবকাটিটা করলাম, হয়তো সবার ভালো লাগবে না, আর এটা কিন্তু সবার উদ্দেশ্যে নয়, যারা ভিডিও দেখে তাদের উদ্দেশ্য নয়, আবারও বলছি। আর আজকের রেসিপিগুলো কেমন লাগলো আর আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।